আসসালামু আলাইকুম, আমি মহসিন আবিদ টপফ্লাই ট্রাভেলস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে ইতিমধ্যেই আমরা চায়না ক্যান্টন ফেয়ারে এই মুহূর্তে অবস্থান করছি এবং আমাদের সাথে আছে মেট্রোম্যানের রাব্বির ভাই। হ্যাঁ, সো রাব্বির ভাই কিন্তু আমাদের পুরোটা ট্যুরে আছেন এবং শুধুমাত্র সেটা না, আমরা উই আর হ্যাভিং লটস অফ ফান, অনেক কিছু করেছি এই 6 রাত 7 দিনে। সো আজকে লাস্ট ডে, আমাদের গেস্টরা এই মুহূর্তে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিবে। তার আগে আমরা জেনে নিব রিভিউ, যে তাদের বেসিক্যালি পুরো এক্সপিরিয়েন্সের ট্যুর কেমন ছিল। সো রাব্বির ভাইকে নিয়ে আমরা এই মুহূর্তে 237-এ ঢুকবো। কেমন? আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন? সো আপনাদের তো আজকে যাওয়ার দিন। জি হ্যাঁ, তো আমরা ছোট্ট করে একটু রিভিউ জানতে চাবো যে বেসিক্যালি এই 6 রাত 7 দিনের ট্যুর প্যাকেজটা কেমন লেগেছে, ওনারা যা দেখে বেসিক্যালি এই প্যাকেজে অনবোর্ড হয়েছিল সেটা সম্পর্কে তাদের অভিজ্ঞতা কেমন হলো, তারা কি করতে পারলেন এবং সব কিছুই জেনে নিব আমরা তাদের এই ভিডিওতে। সো ভাইয়া, আমি একটু বসি আপনার সাথে। সো একটু বলবেন যদিও যে আমাদের মাধ্যমে, যে টপফ্লাইয়ের মাধ্যমে যে আপনারা ট্রাভেল করলেন শুরু থেকে, আপনাদের এয়ারপোর্ট ইমিগ্রেশন, এরপর হচ্ছে হোটেল অ্যাকোমোডেশন, যা বলছি বা যা আমরা দেখাইছি তার সাথে মিল পেয়েছেন কিনা, এবং সাপ্লায়ার সোর্সিং থেকে শুরু করে পাল রিভার ঘোরাফেরা কেমন হলো, আসলে দর্শকদের উদ্দেশ্যে অনেস্ট অপিনিয়ন যেটা পেয়েছেন সেটাই বলবেন, কোনো অতিরঞ্জিত কথা হবে না। জাস্ট সন্ধ্যার পরে আমি সেলিম ভাইয়ের সাথে শেয়ার করছিলাম, আসলে আমরা যে টপফ্লাই ট্রাভেলস থেকে আসলাম, আসলে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আমরা চলে যাব, আল্লাহর রহমত কোনো নেগেটিভ কোনো কিছু পেলামই না। জাস্ট তারপরে আরও আমরা পেলাম কি, আমরা মাঝখানে মাঝে মধ্যে একটু বিপদে পড়লে দেখা গেছে যে মহসিন ভাইকে বললেই উনি আমাদের সাথে উনার নিজস্ব ব্যক্তিগত চাহিদা উপেক্ষা করে আমাদেরকে সময় দিছে। বিশেষ করে সেলিম ভাইও শেয়ার করলো যে মার্কেটে তার ঠোঁট ফেটে গেছে, এখন মহসিন ভাইয়ের সাথে দেখা হয়েছে, মহসিন ভাই কি করলো, তাকে ভেসলিনটা বের করে দিল, আগে ঠোঁটটাকে একটু ইয়ে করেন। জাস্ট খুব ভালো আপনার হসপিটালিটি এবং আপনাদের সেবা আমাদের কাছে খুব ভালো লেগেছে। আচ্ছা, আর আমাদের আলহামদুলিল্লাহ আপনি সবকিছু পজিটিভ বললেন, বাট তারপরেও আমরা মানুষ হিসেবে সবসময় 100% হয়তো বা দিতে পারি না, আমাদের থেকেও কিছু কমতি আছে। সেটা যদি রিকমেন্ডেশন আমাদেরকে একটু মনে করে দেন যে হ্যাঁ, আপনাদের এই জায়গাটা উন্নতি করার জায়গা আছে, যেটা কিনা পরবর্তী ক্লায়েন্ট যারা আছে, পরবর্তী ট্যুরে যারা আসবে, আমরা তাদেরকে তাদের বেস্ট ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন লেভেলটা যেন দিতে পারি, এই উদ্দেশ্যে যদি একটু বলতেন, আমাদেরকে অ্যাডভাইস করেন। জাস্ট আসলে প্রথম আসছি তো অত কিছু বুঝিও না, তবে মানুষ হিসেবে যতটুকু সেবা পাওয়া দরকার পাইছি আলহামদুলিল্লাহ। তবে 100 ভাগের ভিতরে 90 ভাগ পাইলে আর 10% মানুষ এটা মনে রাখে না, মাথায়ও আসে না। আলহামদুলিল্লাহ, এটাই সবচেয়ে বড় পাওয়া। দর্শক, আমাদের বড় পাওয়া মুনাফা অর্জন তো ব্যবসার এটা একটা হালাল অংশ, কিন্তু আমরা চাই মুনাফা অর্জনের পাশাপাশি এই ধরনের যারা দিনী মানুষ আছে, আলেম মানুষ আছে, তাদের কাছ থেকে যে দোয়া এবং তাদের যে ভালোবাসা, এটাই আমাদের সামনে চলার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আত্মবিশ্বাস। এবং তার সঙ্গে যদি থাকে আমাদের মতো রাব্বির ভাইয়ের সাপোর্ট, যিনি কিনা আমাদেরকে এই পুরো ট্যুরে সবাইকে খুব এক্সাইটেড রাখতে, সবাইকে সব ব্যাপারে অনেক অনেক মজা করেছি আমরা একসাথে। আসলে আমাদের কাছে মনে হয় না এটা একটা বিজনেস ট্যুর, মনে হয়েছে যে ফ্রেন্ডলি ট্যুর, আমরা একসাথে সবাই ঘুরতে এসেছি। এই মানুষগুলোর সাথে আপনারা বিশ্বাস করবেন না, আমাদের একদিন আগে থেকেও পরিচয় ছিল না, কিন্তু আজকে আমরা সবাই নিজেদেরকে একটা ফ্যামিলির মতো মনে করছি এবং এই বিদায় ক্ষণে আমাদের মনে কিন্তু অনেক কি বলবো আর কি, রক্তক্ষরণ হচ্ছে যে এই মানুষগুলোকে আমরা আজকের মতো ছেড়ে দিচ্ছি। তবে দেখা হবে তাদের সাথে আরো অন্য কোনো দেশে, অন্য কোনো ভাবে, ইনশাআল্লাহ। এই প্রত্যাশায় আপনাদের সাথে আজ শেষ করছি। তবে শেষ হয়েই শেষ নয়, আমাদের এই রুমে আরেকজন সম্মানিত কাস্টমার যিনি কিনা সিলেট থেকে এসেছেন, তো সেই সেলিম ভাইয়ের কাছে আমরা এই মুহূর্তে চলে যাব। আমাদের আর কিছুক্ষণ সময় আসলে আমরা নিতে চাই আপনাদের কাছ থেকে। এই সেলিম ভাই, সো আপনি তো আসলে বেসিক্যালি সিলেট থেকে, তাই না? আপনার পাশে একটু বসতে পারি? জি, তো আমি একটু উঠেই বসলাম, কারণ সেলিম ভাই আমাদের হচ্ছে
কাস্টমার হলেও ভাই, বন্ধু, বড় ভাই সবকিছুই মনে করি। ওনাদের সঙ্গে আমাদের খুবই অন্তরঙ্গ একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। তো সেলিম ভাই এই ট্রিপে আমি আসলে এটা বলবো না যে ক্যান্টন ফেয়ারে আমরা যখন যাই পুরো টিমটা নিয়ে, এই সময় উনি আসলে ভুল করে ওনার পাসপোর্টটা রেখে গিয়েছিলেন। তো ভাই খুব টেনশনে পড়ে গেছে যে আমি পাসপোর্টটা ফেলে আসলাম, সেটা কিনা 22 কিলোমিটার দূরে, এখন কি হবে আমার, আমি কি ক্যান্টন ফেয়ারে ঢুকতে পারবো না। তবে মানুষ যেমন ভুলের ঊর্ধ্বে নয়, তো তখন ওনাকে আশ্বস্ত করে আবার সেই 22 কিলোমিটার দূরে আমরা হোটেলে এসে ওনার পাসপোর্টটা নিয়ে আমি নিজে নিয়ে এসে আবার আমরা একসাথে ক্যান্টন ফেয়ারে গিয়েছি। সো আমার মনে হয় যে সেলিম ভাই যদি একটু বলতেন যে আপনার এই ব্যাপারে আপনি ওই সময়টাতে কতটা উদ্বিগ্ন হয়ে গেছিলেন যে আমি ক্যান্টন ফেয়ারে ঢুকতে পারবো কি পারবো না, এই ব্যাপারটা একটু যদি অভিজ্ঞতাটা সেটা বলতেন। সিলেটের ভাষায় বলতেছি। জি হ্যাঁ। যে আসলে আমি যে গেছিলাম, যে সময় যাওয়ার পরে আমি হঠাৎ করে ভুলে গেছিলাম কি যে পাসপোর্টটা হোটেলের রুমের মাঝে রাখতে গেছিলাম কি, তারপরে গিয়ে দেখি সবার পাসপোর্ট আছে, আমার পাসপোর্ট নাই। ওখানে আমি তো ক্যান্টন ফেয়ারে ঢুকতে পারতাম না। তারপরে মহসিন ভাই আশ্বাস করে দিছে যে না, ওখানে যে না ঠিক আছে, টেনশন করার দরকার নাই, আপনারে আমি লইয়া আবার হোটেলে যাইমু। যাওয়ার পরে তারপরে আবার হোটেলে মহসিন ভাই আমার লইয়া আইসেন উপরে ইয়ের মাঝে, হোটেলের মাঝে আবার ক্যান্টন ফেয়ারে লইয়া গেছেন 22 কিলোমিটার দূরই। তো এই জিনিসটা, এই সার্ভিসগুলো আসলে যেমন দরকার সহজে পাওয়ার নাই, কারণ মহসিন ভাই আসলে খুব আন্তরিকতা দেখাইছেন আমরারে এখানে মাঝে। আমি খুব হ্যাপি ওখানে আছে। আর আমি ওনার ফেসবুকের মাধ্যমে ওনার কাছে পরিচয় পাইছি, সিলেট থেকে তাই বিশ্বাস করি আমি সব কিছু, পাসপোর্টও দিছি, সব কিছু দিছি। আর আমার যত সিলেটের ভাই আইন আছেন ওখানে যে, অবশ্যই আমার সিলেটের মাঝে খুব আগ্রহ এরা চায়নাতে যাওয়ার আর কি। তা আমি নিঃসন্দেহ হইমু যে মহসিন ভাইয়ের সাথে টপ ফ্লাইয়ের যে এজেন্সি আছে আপনার, সবাই যোগাযোগ করবো ওখানে যে 100% এখানে যে বিলিভ করা যায়, এখানে যে কোনো সমস্যা নাই এখানে। তো সেলিম ভাই তো অনেক কেনাকাটা করলেন। হ্যাঁ, মোটামুটি আল্লাহর মধ্যে যা কেনাকাটা করলেন আমাদের দর্শকদের। কেনাকাটা করছিলাম, একটা ল্যাপটপ কিনছি আমার বড় মেয়ের জন্য, আর একটা মোবাইল ফোন কিনছি, আর কিছু চকলেট কিনছি, আর কিছু ইয়ে আছে আর কি, সব কিছু কিনছি আর কি। আর ক্যান্টন ফেয়ারে গেছি, অনেক সাপ্লাইয়ের সাথে যোগাযোগ হয়েছে, দেখা হয়েছে। এরপরে নিজে নিজে একা অনেক ঘোরাঘুরি করছি, খুব এনজয় করছি ওখানে যে। তবে এইখানে আমাদের এই ভাই কিন্তু ফোনে সিম উনি নেয় নাই, সিম ছাড়া ইন্টারনেট ছাড়া পুরা চায়না ঘুরে বেড়াইছে এবং আমাদের সবার চেয়ে বেশি ঘুরছে উনি। শুধু ইয়ে কিতাব মেট্রো রেলের ইয়েটা জানলে বুঝলে বিষয়টা একবারে ক্লিয়ার, একবারে চায়না গুয়াংজো একবারে সম্পূর্ণ ঘোরা যায় এখন আজ। তো সেলিম ভাই সম্পর্কটা কি একদিনের না সারা জীবনের? না অবশ্যই সারা জীবনের ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ওনার কাছ থেকে আমি 15 টাকা না, সরি 20 টাকা হাওলাত নিছি। এটা বলার কিছু নাই। আপনাকে অনেক ধন্যবাদ, আপনারা অনেক ভালো মনের মানুষ। আমরা আসলে বলতেই হয় যে এই ভালো মানুষগুলো আমাদের ট্যুরে আসছে, এটা আমাদের জন্য সৌভাগ্য, এবং এই সৌভাগ্য বারে বারে চাই দর্শক আপনাদের কাছ থেকে। এবং এই মানুষগুলোকে আজকে বিদায়ের এই মুহূর্তে হৃদয়ে যে রক্তক্ষরণ বইছে আমি তা জানি না কবে নাগাদ শেষ হবে, তবে এতটুকু বলতে পারি ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে এইরকম সুন্দর ট্যুর দিতে আমরা সর্বদাই, আমাদের আন্তরিকতা প্রচেষ্টা থাকবে এবং এই মানুষগুলোর জন্য দোয়া থাকবে। আমরাও আপনাদের কাছে দোয়া চাই। সো ভাই আপনার কাছেও আমরা দোয়া চাই, ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, দোয়ার দরখাস্ত রইল। আর ইনশাআল্লাহ পরবর্তীতে যোগাযোগ হবে যে কোনো সময়, আমাদের ঢাকা অফিসে আপনাদের লাঞ্চের কিংবা ডিনারের দাওয়াত রইল। আসসালামু আলাইকুম, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।